আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব চিকেন বিরিয়ানি। এই জন্য ফার্স্টে আমি সরিষার তেল গরম করে নিচ্ছি। দেন আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন হয়ে আসলে আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দেব। তারপর এখন সব কিছু সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দেব চিকেন। চিকেনটি আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি চিকেনগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এতে অ্যাড করে দেব রাঁধুনি প্যাকেট মশলা, এবং প্যাকেট মশলা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন আবার সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন এখানে আলু দিয়ে দিলাম এবং লবণও দিয়ে দিচ্ছি। দেন সব কিছু আবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢেকে এটা কিছুক্ষণ দমে রান্না করে নেব। আমার মাংস রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি মাংসটি উঠিয়ে সেই তেলের মধ্যে আমি আবার একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পোলাওয়ের জন্য। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসার পর আমি এখানে অ্যাড করে দেব চাল। এই চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালগুলো মশলার সাথে ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। দেন এখন এখানে অ্যাড করব পরিমাণ মতো গরম পানি এবং সাথে আরও অ্যাড করছি 1 কাপ মিল্ক। এখন এখানে আরও দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচামরিচ এবং কিশমিশ। দেন আবার সব কিছু সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। সাথে একটু কেওড়ার জলও অ্যাড করে নিলাম। চালগুলো হাফ সেদ্ধ হওয়ার পর এখানে আমি আগে থেকে রান্না করে রাখা মাংসটি অ্যাড করে দিলাম। দেন সব কিছু আবার সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। সব কিছু সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেওয়ার পরে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং দমে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে, নাহলে এটি নিচে লেগে যাবে। এই তো রাঁধুনি প্যাকেট মশলায় ঝটপট তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।